মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এর উপরে এই তেলের উপরেই ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। তো লাল লাল করে ফুলকপিগুলোকেও ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজার মধ্যে দিয়ে আবার লাল লাল করে নেব। তো দেখুন, তার উপরে তেলের উপরে আবার জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। যত বাটা মশলা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে টমেটো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে কষে নিই। অল্প জল দিয়ে ওটা কষে নিয়েছি। এর ওপর দিয়ে যে ভাজা ফুলকপিটা রয়েছে সেটা আমি এর ওপর দিয়ে এবার দিয়ে দেবো। দেখুন, এবার ফুলকপিগুলোকে অ্যাড করব। তো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তো আবারও নাড়তে হবে। তো ভালো করে যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ তো নাড়তে থাকুন। তো নাড়া হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। তো মাঝখানে একটু স্কিপ করে দিয়েছিলাম। তো হয়ে গেছে ফাইনালি। বাই বাই, টাটা।